মোটু তোর ফিলিং কি বা আমার ফিলিংস ক্যামেরা ফটো ফটো কি মা বালাই কই এলেছে আচ্ছা আচ্ছা বালাই কই এলেছে চলেন আলবা শুরু করি মূল ভিডিও। তার আগে জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, রমাদান মোবারক। আর হ্যাঁ, আজকের ভিডিওটাতে একটা রিকোয়েস্ট থাকবে, এটা হইতেছে নন স্ক্রিপ্টে পুরোটা ভিডিও দেখবেন। এলবা আমনা কর ফাল্লা এবার কইয়া যান আপনারা কেডায় কোন দেশের কোন জেলাতে ভিডিওটা দেখতেছেন। এবার এই আমার কথায় ওই যে কয় না নিয়ত গুনে বরকত, নিয়ত করছিলাম হয়তোবা, তাই আল্লাহ তাআলা এরকম একটা জায়গায় আমাকে নিয়ে আসছে বা দুই চোখে দেখার সৌভাগ্য দান করছে। আর এই জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা আবুধাবিতে থাকে বা আরব আমিরাতে থাকে, যারা শেখ জায়েদ মসজিদে গেছে তারা হয়তো বা বলতে পারবে। আমি দোয়া করি আমার মতো সবাই যেন একবার হলেও এখানে আসতে পারে। আর আমারও যেহেতু আশা ছিল যে শেখ জায়েদ মসজিদে আমি একদিন আসবো, তো এই আশা মোতাবেকই হঠাৎ গতকাল রাতে আমরা সবাই মিলে প্ল্যান করে ফেলি। হ্যাঁ, 2026 সালের রমজানের প্রথম জুম্মা আমরা ইনশাল্লাহ যদি সহি সালামতে আল্লাহ নিয়ে যায়, কেননা দুবাই থেকে আবুধাবির পথটা অনেকটাই ফার, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে। তারপর যে কথা সেই কাজ, আমরা ভোরে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্ট করলাম, করে দেন রওনা হলাম শেখ জায়েদ মসজিদের উদ্দেশ্যে। তো আমি যেহেতু গাড়িতে কমফোর্ট না, বমি টমি হয় আর কি, এজন্য আর ভিডিওটা করা হয় নাই। একদম কাছাকাছি এসে ভিডিওটা করলাম। এটা হইতেছে শেখ জায়েদ মসজিদের এন্ট্রেন্স। এটার ভিতর দিয়ে ঢুকলাম, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। ঢুকার পরও প্রায় 7-8 মিনিট 10 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ওই মসজিদের আশেপাশে যাইতে হয়েছে। দেন আমরা অবশেষে চলেই আসলাম। এখন গাড়ি থেকে নেমে এই সৌন্দর্য উপভোগ করার পালা। এইটা আমি আস্তে আস্তে নাইমা যাইতে আসি। ওরে আল্লাহ, মুই আর ফারতে আসি না শুদ্ধ ভাষায় কথা কইতে। এবার আমার ভাষায় আমি কথা কই দিই। এবার তোমরা মসজিদটা দেখো আর আমার কিছু বয়ান হনো, লাইভ বয়ান। মাশাআল্লাহ দেখছো কত সুন্দর শয়তান। হাই গাইস, শয়তানের বুহ গিট্টু মারবার আইছি। মুজামিল্লার ওই যে দালাল দে বলে নাই ক মুজামিল্লার গিট্টু মারবার আইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আমার ভুট্টাটা কেমন হচ্ছে? আজকে মসজিদের লাগে আমার ব্যাগ মিলে গেছে। মাশাআল্লাহ সুন্দর। আজকে মানে জুম্মার দিন, তৃতীয় রমজানের জুম্মার দিন, আজকে শুক্রবার। মাশাআল্লাহ মানে নিয়ত করছি দুবাইয়ের সবচেয়ে বড় মসজিদে আইয়া আজকে জুম্মার নামাজ পড়বো, অ্যাটেন্ড করব। জুম্মা নামাজ পড়বো। হ্যাঁ, তো সকালবেলা সেরি টেরি কইরা ফজরের নামাজ পড়ে একটু বাইরে হাঁটাগুড়ি কইরা আধা ঘন্টার মতো রেস্ট করছি। সেই সুদূর দুবাই থেকে চলে আসছি আবুধাবি, 2.5 ঘন্টার পথ। মাশাআল্লাহ, আমরা এখন দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর এটা যেহেতু সৌদির পরে এশিয়ার মধ্যে সবচাইতে বৃহৎ একটা মসজিদ, তো এখানে ঢুকতে হলে বা ভিতর প্রবেশ করতে হলে অনেক নিয়মকানুন মেনেই ভিতরে যেতে হয়। যেমন এখানে ভিডিও করা নিষেধ ছিল, আমি ছোট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে বডি স্ক্যান থেকে শুরু করে আপনার সাথে যাবতীয় যত কিছু থাকবে সব স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। তো এই তো ভিতরে সকল কার্যক্রম চেকিং শেষ করে ঢুকেই গেলাম। দেখো জাস্ট ভিউটা। আর আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম গেছিলাম, তো সবকিছু মিলে এখানে নিয়ম নীতি রুলসে অনেক হ্যাসেল পয়তে হইতেছে। যেমন ছবি ভিডিও নিতে গেলে এখানে দায়িত্বরত যারা আছে বা সিকিউরিটি, তারা বাধা দিতেছিল, ছবি ওঠানো যাবে না, এখানে ধরা যাবে না, ওইখানে বসা যাবে না, এখানে দাঁড়ানো যাবে না। তো এগুলো নিয়ে অনেক হ্যাসেল পাইছিলাম। আল্লাহ আমার সকল নেক আশা নেক দোয়া পূরণ করুক, আমিন। তোমারও ভালো রাখুক। আমি ভাবছিলাম যে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে, আমি হয়তো বা ছবি বা ভিডিও নিতে পারবো না। তো মাশাআল্লাহ যেহেতু নিয়ত করে আসছি, সো টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছি, মিনিমাম 1 ঘন্টা আগে। এজন্য ভালোভাবে ভিডিও বা ফটোস নেওয়া হয়েছিল। দেন এদিকে আমরা থিঙ্ক করলাম যে যেহেতু খুতবার আজান ওইদিকে দিয়ে দিছে আর নামাজের উদ্দেশ্যে যেহেতু আসা, তো নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। একটু পারলে আগে গিয়ে দাঁড়াবো কাতারে। এজন্য আমরা এদিক সেদিক অজুখানা খুঁজতেছিলাম যে অজুটা করে নিই। তো মাশাআল্লাহ এটা এত বড় মসজিদ, এদিকে এর কোনো কুলকিনার পাইতেছিলাম না যে আসলে কোন দিক দিয়ে গিয়ে আমরা কোন দিক দিয়ে বের হচ্ছি। এতগুলা এন্ট্রেন্স, এতগুলা এক্সিট,
যেদিক দিয়ে যাইতেছি ওই দিক দিয়ে মনে হইতেছে যে আমি একদিক দিয়ে হাঁটতেছি এখন হইতেছে আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে ঢুকতে হলে হচ্ছে জুতাগুলা বাইরে রেখে যাইতে হবে অবশ্যই। আর ওইটারও করা হয়েছে সুব্যবস্থা, এই যে এখানে বক্স আকারে এবং বক্সের মধ্যে প্রত্যেকটার নাম্বার দেওয়া আছে যেন আমরা জুতাগুলাও না হারাই ফেলে, নিজেরাই হারাই যাই। জুতাগুলা হারাই ফেলে তো খালি পায়ে বাড়িতে যাইতে হবে। 1 কিলোমিটার থেকে দূরে এখন গ্রাউন্ড ফ্লোরে যাইতেছি আমি আর মোটু ওজু করার লাগে না রে মোটু খারো এটা বুঝছা লই গুলা বালা এই যে বালা মোটু তোর ফিলিং কি বা আমার ফিলিং মাশাআল্লাহ ক্যামেরা নিষিদ্ধ দেখবা। তো সব জায়গায় টুকটাক ভিডিও করতে পারছি, কিন্তু ওখানে গ্রাউন্ড ফ্লোরে যায় দেখি যে একদম টোটালি মোবাইল ক্যামেরা অন করা নিষেধ। তারপর হয়তো টুকটাক করে ভিডিওটা করে ফেলছি। দেখো ওখানেটা কত সুন্দর মাশাআল্লাহ। শেষ আলহামদুলিল্লাহ নামাজ পড়া বাইরে এলাম। এখন হইতাছে জুতার বাক্স বিচারো, কারণ এখানে এতগুলা গেট আর সবগুলা রাস্তা সবগুলা এন্ট্রেন্স এক্সিট সব সমান। কোন সাইডে তো জুতা রাখছে, কোন সাইডে যে কি করতে পারি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি নামাজটা পড়তে পারছি নিয়ত করে আইসা। তো ভিডিওটা করা হয় না, ভিতরে ভিডিও নিষেধ ছিল এই জন্য। আবারও সেম বিভাগে পড়লাম। নামাজ পড়ার পরে আবার 10-15 মিনিট হাঁটতেছি যে জুতার বাক্স কোন দিকে রাখছি, জুতা কোন দিকে রাখছি, জুতা খুঁজে পাইতেছি না। ফাইনালি খুঁজতে দেওয়া খালি ঘুরতেই আছি, সড়ক গাছের মতো ঘুরতেই আছি, সাগর নদী পানি পর্বত সব এক করে আলতেছি, কিন্তু জুতার বাক্স পাই না। জুতার বাক্স বিচারা পাই না। ফাইনালি পাইছি। বিচারতে নিচার এত পরিমাণ রোদ, ধর দুবাইয়ের রোদ সম্পর্কে যারা দুবাই থাকছে আর মানে যে পরিমাণ রোদ একবারে খাওয়া সিরা ভিড়া লাগছে। ও আপতে বাক্স বিচারা হয় না। তো সবকিছু শেষে আজকে যেহেতু জুম্মার দিন ইফতার এখানেই করার নিয়ত আমরা করছি। তো এখনো অনেক সময় আছে, তাই বাইরে বের হয়ে মোটুর সাথে দুষ্টামি করতেছি টাইম পাস করার জন্য। আর লাস্টের দিকে মোটুর সাথে দুষ্টামি করতে করতে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও আসবে এটার ভিতরে কি আইটেম দিয়ে কিভাবে ইফতার করলাম। সবাই মর্ডার আর আমার দুষ্টামিটা হওয়ালবা। আদা বাঙালি গোয়াগুল বাঙালি। ওই যে বর্তমানে আরবি দেশে বড় মসজিদের ভিতরে ঢুকে তুই আরবি কাছে স্পিকিং সুহাদা হ্যাঁ আচ্ছা এই ক্যামেরা ফটো সুহাদা মা বালাই কই এলেছে আজা বালাই কই এলেছে আজগা ইন্টা টিকটক টিকটক বাঙালি আদম